গুগল পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। আপনারা হয়তো গুগলকে শুধুমাত্র সার্চ হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু আপনাদের হয়তো এটা জানা নেই গুগল এক্স্যাক্টলি কত বড়, এখানে কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে। তো আজকের এই ভিডিওতে আমি একটি বা দুটি নয়, আজকের এই ভিডিওতে আমি এমন অনেকগুলো গুগল টিপস অ্যান্ড ট্রিক্স বলতে চলেছি যেগুলো আপনাদের জানাটা খুবই দরকার। কিছু কিছু টিপস বা ট্রিক্স এমন রয়েছে যেগুলো আপনাদের কাছে খুবই ফানি মনে হবে, এবং কিছু কিছু টিপস এমন ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। টিপস নম্বর 1, র্যান্ডমলি যদি আপনাকে কোনো সংখ্যা দেওয়া হয়, যেমন 321956370761 তো এই সংখ্যাটাকে প্রোনাউন্স করতে তো আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, কিছুটা থমকে যাবেন। এত বড় সংখ্যা প্রোনাউন্স করা, তো আপনারা কি করবেন? হয়তো আপনারা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে প্রোনাউন্স করবেন, অথবা আপনারা 10, 100, 1000, লাখ এইভাবে প্রোনাউন্স করবেন। বাট গুগল এই কাজটা এক চুটকিতে করে দেবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন এটা কি করে সম্ভব। সিম্পলি এর জন্য আপনাদেরকে কী করতে হবে? গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর সার্চ বক্সে আপনাদেরকে যে সংখ্যাটা আপনারা প্রোনাউন্স করতে চান সেই সংখ্যাটা লিখবেন। লেখার পর যেমন আমি লিখে দিচ্ছি 321956370761 লেখার পর ইজিক্যাল টু দিয়ে ইংলিশ লিখতে হবে, অথবা সংখ্যাটা লেখার পর ইন ইংলিশ দেবেন। তারপরে সার্চ করবেন, দেখবেন সম্পূর্ণ সংখ্যার মানে প্রোনাউন্সিয়েশন গুগল করে দিচ্ছে। নেক্সট টিক, এই টিকটা হলো যারা মুভি দেখতে শৌখিন, যারা মুভি দেখতে ভালোবাসেন। আপনারা হয়তো অনেক সময় মুভি দেখার জন্য গুগলে অনেক মুভি সার্চ করেছেন, হয়তো বিভিন্ন রকম মাল্টিপল ওয়েবসাইটে গিয়েছেন, মুভি তো দেখতে পারেনি, ডাউনলোডও করতে পারেনি, কিন্তু বিভিন্ন রকম স্ক্যাম বা আপনারা স্ক্যাম লিঙ্কে ক্লিক করেছেন। বাট গুগলের এই একটা ট্রিকে আপনারা খুব সহজেই যে কোনো মুভি দেখতে পারেন। তো এর জন্য আপনাদেরকে সিম্পলি কী করতে হবে? সিম্পলি গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর নতুন বা পুরাতন যে কোনো মুভির নাম লিখে আগে লিখতে হবে গুগল ড্রাইভ। যখনই গুগল ড্রাইভ লিখবেন, গুগল ড্রাইভে যদি কোনো ব্যক্তি ওই মুভি ডাউনলোড করে থাকে, মানে আপলোড করে থাকে, তাহলে আপনারা সিম্পলি ওই মুভিটা দেখতে পাবেন। নেক্সট ট্রিক, আপনারা হয়তো গুগলকে সবসময়ের জন্য সোজাভাবেই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন গুগলকে অ্যাজ এ মিরর, মানে আয়নার মতো দেখতে পারবেন, অর্থাৎ উল্টাভাবে আপনারা গুগলকে দেখতে পাবেন। আয়নার সামনে যেমন আমরা আমাদের ফেসটাকে উল্টাভাবে দেখতে পাই, ঠিক সেমভাবে গুগলকে আপনারা দেখতে পারেন। এর জন্য আপনাদেরকে কী করতে হবে? সিম্পলি গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে গুগল মিরর সার্চ। যখনই গুগল মিরর সার্চ লিখে সার্চ করবেন, তখন সামনে যে লিঙ্কটা আসবে, মানে প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সব কিছু গুগলে উল্টাভাবে দেখতে পাবেন, একদম আয়নার মতো দেখতে পাবেন। তো এই টিপসটা দারুণ টিপস। এই টিপসটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো এই টিপসে আপনারা কী করতে পারেন? আপনারা ফটো দেখে সেই ব্যক্তির বা সেই ফটো সম্পর্কে আপনারা আইডেন্টিফাই করতে পারেন, মানে জানতে পারেন যে অ্যাকচুয়ালি এই ব্যক্তিটা কে। ইন্টারনেটে যদি সেই ব্যক্তির কোথাও লগ ইন থাকে বা সাইন আপ থাকে, সেই সম্পর্কে আপনারা খুব সহজেই তার খুঁটিনাটি বের করে নিতে পারেন। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে? সিম্পলি গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর যে ইমেজ অপশন রয়েছে সেখানে যাবেন, অথবা গুগল সার্চ বক্সে গিয়ে সার্চ বাই ইমেজ লিখবেন। ইমেজ লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে ক্যামেরা অপশন রয়েছে সেই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে একটা অপশন রয়েছে, মানে ইমেজের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেন আপনাদের মানে যে আপলোড ইমেজ রয়েছে, আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ব্যক্তি সম্পর্কে জানতে চান বা যে ফটো সম্পর্কে জানতে চান, তো সেই ফটোটা ওখানে আপলোড করবেন। আপলোড করার পর যখনই সার্চ করবেন, তখনই সেই ব্যক্তির ডিটেলস, মানে পার্সোনাল ডিটেলস বা ইন্টারনেটে যা যা ক্ষেত্রে শেষে লগ ইন আছে, তো সেই সম্পর্কে আপনি খুব সহজেই তার ডিটেলসটা বের করে নিতে পারবেন। তো নেক্সট টিপস, এই টিপসটা হলো তাদের জন্য যারা ব্লগার, ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার। দেখুন অনেক সময় হয় কি, যারা ব্লগার রয়েছে বা ইউটিউবার রয়েছে তারা তাদের কিওয়ার্ড খুঁজে পায় না। তো গুগলের সাহায্যে, গুগল এই টিপসের মাধ্যমে খুব সহজেই আপনারা ভালো ভালো কিওয়ার্ড, নিত্য নতুন কিওয়ার্ড আপনারা খুঁজে বের করতে পারেন। সিম্পলি এর জন্য কী করতে হবে? গুগলে যে কোনো কিওয়ার্ড লিখে যখনই সার্চ করবেন, তো অটো সাজেশন বলে যে একটা অপশন আসে, মানে অনেকগুলো কিওয়ার্ড সেখানে গুগল সার্চ করে। তো এই কিওয়ার্ডগুলো আপনাদের কন্টেন্টে বসিয়ে, বা যারা ইউটিউবার রয়েছে ইউটিউবার ভিডিওতে ট্যাগ হিসেবে ব্যবহার করে বা টাইটেল হিসেবে ব্যবহার করে তাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারে। টিপস, এই টিপসটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখুন সিম্পলি অনেক সময় হয় কি, আপনারা হয়তো বিভিন্ন সময় ফোন দেখতে বা ল্যাপটপে ঘাটাঘাটি করতে বিরক্ত হয়ে যান, কিছু সময়ের জন্য রেস্ট নিতে চান। তো এর জন্য আপনারা কি করতে পারেন? এর জন্য আপনারা হয়তো কিছু সময়ের জন্য ব্রেকটাকে কাজে লাগিয়ে, মানে মুডটাকে ফ্রেশ করার জন্য আপনারা গুগলে সিম্পলি প্যাকম্যান গুগল ডুডল গেম লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পর যে গেমটা আসবে সেই গেমটা আপনারা প্লে করে কিছুটা সময়ের জন্য এনজয় করতে পারেন। আবার সিম্পলিভাবে এটাকে আপনারা বন্ধ করে দিতে পারেন। তো এর পরবর্তী যে টিপসটা রয়েছে এটা খুবই মানে সিম্পল টিপস রয়েছে। তো দেখুন আপনারা সিম্পলি হয় কি, আমাদের ক্ষেত্রে যখন আমরা মানে যদি আপনাকে কেউ বলে যে 9 × 75 = কত, কিংবা দেখা যাচ্ছে যে এমন কোনো সংখ্যা বললো যে সংখ্যাকে 7 দিয়ে ভাগ করতে হলো, বা বিভিন্ন রকম সংখ্যা দিয়ে যদি ভাগ, গুণন, যোগ বা বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হয়? হয়তো ক্যালকুলেটর বের করতে হয়, অথবা ল্যাপটপ বা মোবাইলে ক্যালকুলেটর বের করে সেখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সেই হিসাবটা করতে পারি। বাট সিম্পলি গুগলের মাধ্যমে আপনারা খুব সহজেই এই কাজটা ইজিলি করতে পারেন। এর জন্য আপনাদের
আপনাদেরকে কী করতে হবে, গুগলের যেখানে ইউআরএল সার্চ হয় মানে সার্চ বক্সে সার্চ বক্সে আপনি যে কোনো সংখ্যা দিয়ে সেখানে প্লাস মাইনাস ডিভাইডেড করে ইজিক্যাল টু লিখে আপনার সব কিছুই এখানে করতে পারেন। বলতে পারেন যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি যে কোনো সংখ্যার যত বড় মাপের সংখ্যায় হোক না কেন সেই সংখ্যার আপনি প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড খুব সহজেই গুগলে করতে পারেন। তো দেখুন নেক্সট ট্রিকটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। হতে পারে এই ট্রিকটা আপনাদের জন্য খুবই শর্ট, বাট এটা অনেকটা কাজ দেবে আপনাদের। যেমন সিম্পলি হয় কি, অনেক সময় আমরা আমাদের মোবাইলটা কোথাও হারিয়ে ফেলি বা হয়তো আমাদের মোবাইলটা কোথাও ফেলে রেখে আসি কিংবা হয়তো আমাদের ফোনটা চুরি হয়ে যায়, বাট আমরা চাইলে গুগলের সাহায্যে খুব সহজেই আমরা আমাদের ফোনের সেই লাস্ট লোকেশন অবধি দেখতে পারবো। শুধু লাস্ট লোকেশন নয়, আমরা আমাদের ফোনের হারিয়ে যাওয়া ফোনের বা চুরি হয়ে যাওয়া ফোনের সমস্ত ডাটা ক্লিয়ার করতে পারবো অন্য ফোন থেকে গুগলের সাহায্যে। তো এর জন্য সিম্পলি কী করতে হবে, গুগলে গিয়ে প্রথমে ফাইন্ড মাই ডিভাইস দিকে সার্চ করতে হবে। সার্চ করার পর তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার হারিয়ে যাওয়া ফোনের যে জিমেল আইডি মানে যে জিমেল আইডিতে হারিয়ে যাওয়া ফোনে লগ ইন ছিল সেই জিমেল আইডিতে প্রথমে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর তো এখানে যখনই ফাইন্ড মাই ডিভাইস দিকে সার্চ করবেন তখন সম্পূর্ণ ডিটেলসটা আসবে। ডিটেলস থাকার পর এখানে আপনারা সব কিছুই করতে পারেন, আপনারা লাস্ট লোকেশন অবধি চেক করতে পারেন, এমনকি আপনাদের যে ফোনের ডিভাইসের সব কিছু আপনারা ডাটা ক্লিয়ার করতে পারেন। মানে নেক্সট টিক, এই টিকটা আপনাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। দেখুন সিম্পলি হয় কি, অনেক সময় আমরা এমন কোনো ওয়ার্ড শুনতে পাই বা এমন কোনো শব্দ শুনতে পাই যেগুলোর আমরা মিনিং জানি না। এর জন্য আমাদের কী করতে হয়, হয়তো ডিকশনারি খুঁজতে হয়, হয়তো বিভিন্ন রকম ট্রান্সলেশন অ্যাপ ইউজ করতে হয়। তো এর জন্য আমাদেরকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না। তবে সিম্পলি গুগলের যে সার্চ বক্স আছে সেখানে সেই ওয়ার্ডটা লিখতে হবে, ওয়ার্ডটা লিখে ইন ইংলিশ লিখতে হবে কিংবা বেঙ্গলি, ইন হিন্দি লিখে যখনই সার্চ করবেন তখনই আপনাদের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার ট্রান্সলেশন অটোমেটিকলি করে দেবে গুগল। শুধু এটাই নয়, এর থেকে বড় যদি কোনো ওয়ার্ড থাকে বা বড় সেন্টেন্স থাকে সেটাও গুগল খুব সহজেই করে দিতে পারে। নেক্সট টিক, এই টিকটা হয়তো আপনারা অনেকেই জানেন। দেখুন আমরা কী করি, বিভিন্ন সময় আমরা ক্যালেন্ডার দেখতে পাই, হয়তো আমরা বুঝতে পারি না যে সামনে দুর্গাপূজা কবে, দিওয়ালি কবে, কালী পূজা কবে। তো এই যে ফেস্টিভ্যালগুলো হয় এই ফেস্টিভ্যালগুলো গুগলের সাহায্যে আমরা খুব সহজেই এক ক্লিকেই বের করতে পারি। তো এর জন্য সিম্পলি কী করতে হবে, যেমন সিম্পলি ধরুন দুর্গাপূজা 22 লিখে সার্চ করবেন, তখনই দুর্গাপূজার ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দেবে কবে সপ্তমী, কবে অষ্টমী, কবে নবমী, কবে দশমী। তো এছাড়াও আপনারা কালী পূজা, দিওয়ালি, হোলি সব কিছুই ফেস্টিভ্যাল এখানে খুব সহজেই দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন ট্রিকগুলো বা টিপসগুলো কিন্তু হতে পারে ছোট কিন্তু আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।